আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো এটা একটা ছোট্ট ট্রিপ, যেটা আমার বাড়ি থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে মহাদেবের মন্দির। কিন্তু এই মহাদেবের মন্দিরের সাথে প্রচুর গল্প, মানে কাল্পনিক গল্প জড়িয়ে আছে, যার জন্য দূর দূর থেকে প্রচুর ভক্তরা ছুটে আসে এই মন্দিরে। এখানকার স্থানীয় বাসিন্দা পুরোহিতদের থেকে শোনা গেছে এই মন্দিরে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবগণের ভীম এই মন্দিরে বেশ কিছুদিন ছিলেন এবং মহাদেবের পুজো করেছিলেন। আর যাওয়ার আগে এখানে তারই একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি ফেলে গিয়েছিলেন, বা বলতে পারো রেখে গিয়েছিলেন। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে উনি কী এমন গুরুত্বপূর্ণ জিনিস এই মন্দিরে রেখে গিয়েছিলেন। কিন্তু আর একটা ব্যাপার, এই মন্দিরটা কিন্তু কেউ তৈরি, কোনো মানুষ স্থাপন করেনি, মন্দিরটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আমরা আজকে ভীমেশ্বর মন্দিরে এসেছি। এটা আমাদের মুর্শিদাবাদে, জায়গাটার নাম ভীমেশ্বর, ঠিক আছে? তো এখানে মানে কি আলাদা, এই যে দেখো, এটা ভীমের গদা। তো এইটাকে নিয়ে অনেক গল্প আছে। তো এইটার ভীম নাকি এখানে এসেছিল, তার গদাটা এখানে, এইটা নিয়ে এখানে মহাদেবের মন্দির তৈরি হয়েছে। তো আজকে যেহেতু শ্রাবণের মানে শেষ দিন, শেষ সোমবার তো হয়ে গেছে, শেষ দিন, তো ভাবলাম আজকের দিনটাতে একটু মহাদেবের মাথায় জল দিয়ে তারপরে শেষ করব এই ব্রতটা, তাই আসা। তো ওয়েদারটা খুবই সুন্দর, পুরো গ্রামের মধ্যে এই মন্দিরটা। আমি এই মন্দির এত বাড়ির এত কাছে থেকেও এই মন্দিরে কোনোদিন আসিনি, প্রথম আজকে। এই ভীমেশ্বর জায়গাটার নামই ভীমেশ্বর শুধুমাত্র এই তোমার এটার জন্য। দেখো মাটির মধ্যে কিন্তু গাঁথা, ওইভাবেই আছে ওটা। আর মন্দির তো দেখলেই। আমাদের বাড়ি থেকে এটা কত কিলোমিটার হলো? 3 কিলোমিটার, 3.5। এটা গঙ্গার এপারে, আর আমাদের বাড়ি হচ্ছে গঙ্গার ওপারে। তাও কোনোদিন আসাই হয়নি। তো যখন যেখানে সময় সেটাই হবে। বাড়ির এত কাছে থেকে আসা হয়নি, ওটাই, আর কিছু না। আসলে কি বলতো, সবটাই সময়, মানে সময় না হলে কোনো কিছু হয় না। না ঠিক আছে, কিন্তু এত বছর হয়ে গেল, এত বছর হয়ে গেল, এত বড় হয়ে গেলি, নাম শুনেছি, নাম শুনিসনি সেটা তো না, না নাম শুনিস, নাম শুনেছিস, তাও আসা হয়নি। কিন্তু আসা হলো আবার একটা ভালো দিনে, এই শ্রাবণের দিনে ইয়েতে আসা হলো। আসলে সময়ের আগে কিচ্ছু হবে না, সময়ের আগে একটা কিচ্ছু হয় না, একটা পাতাও হেলে না। পাতা হিলছেও না, হেভি গরম লাগছে।